গাইস দেখো এখানে ডগিগুলোকে দেখেছো? ওহ ভাই সাহ। তো দেখো এখানকার ভিউ, জাস্ট একটা অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এখানকার ভিউটা দেখো, ও ভাই সাহ। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই খুব ভালো আছো। আমি রিজিত তোমাদের সাথে চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা কোথায় আছি? আমরা আছি রাস্তায়। দেখো আমরা এমনই একটা জায়গাতে আছি যেটা আমাদের কাছে একটা খুব মানে ড্রিম ছিল। ফাইনালি সেই জায়গাটা সাকসেস হলো, সেই জিনিসটা সাকসেস হলো। আমরা এসছি সিমলাতে, মানে এখন অব্দি প্রপার সিমলাতে ঢুকিনি, অন দ্য ওয়ে রয়েছি আমরা। খুব তাড়াতাড়ি সিমলাতে চলে যাচ্ছে। আর এখানকার ভিউ দেখে জাস্ট মানে লিটারালি আমরা পাগল হয়ে গেছি, লিটারালি পাগল হয়ে গেছি। বাট আমরা সিমলাতে একদিন স্টে করবো, তারপর আমাদের টোটাল জার্নিটা থাকবে হচ্ছে মানালি সূত্রে, ঠিক আছে? আমরা টোটাল যাচ্ছি যে সিমলা, মানালি আর কুলু, তিনটে জায়গা আমরা ভিজিট করব। একদম তিনটে জায়গা ভিজিট করব। বাট ব্যাপারটা হচ্ছে মানালিতে আমরা একটু বেশি দিন থাকছি। আর অনেকেই বলছি কি ওখানে নাকি বরফ পাবো না, বাট আমি জানি না যে আমাদের কিসমত ঠিকঠাক যাবে কি যাবে না, কিছু জানি না। বাট এইটুখানি জানি যে এখানকার পরিবেশ দেখে, এখানকার এই ভিউ দেখে সত্যি বলছি মুগ্ধ হয়ে গেছি আমরা। চলে আসো চলে আসো চলে আসো। তো গাইস ফাইনালি আমরা এই ট্রাভেলারটা করে যাচ্ছি। এই ট্রাভেলারে এখানে এতক্ষণ ধরে হাওয়া চেক হলো। এই ট্রাভেলারটা করে আমরা বেসিক্যালি থাকবো। এখানে আরেকজন রয়েছে। চলো শোনা। গাইস এইটা হচ্ছে আমাদের সিটিং পজিশন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 17 সিটার গাড়ি, ঠিক আছে? বাট আমরা এখানে রয়েছি 12 জন। পেছনটা পুরো আমাদের লাগেজে ফুলফিল রয়েছে। এই লাগেজগুলো হোটেলে গেলে সব নেমে যাবে। কি বুঝিস? এটা এবিপি আনন্দ নয়। না না না, একদমই না। এটা হচ্ছে আমাদের ডেলি আনন্দ। চলো। তো গাইস দেখো আসার সাথে সাথে আমাদেরকে এত সুন্দর চা দিয়ে দিল। চিয়ার্স। আর এটা হচ্ছে অ্যাপেল রোজ, এটা হচ্ছে আমাদের হোটেল। রুম দিয়ে দিয়েছে, আমরা একটু পরে যাবো। রুমের ক্লিনিং চলছে। বাস আমরা এখানে আসার পর না একটা জিনিস শুনে খুব খুব কষ্ট পেয়েছি, যেটা হচ্ছে সোলাং ভ্যালি সাইডে নাকি বরফ নেই অতটা, মানে নেই বলতে একদমই নেই। সেটা শিশু সাইডে রয়েছে। বাট আমি জানি না শিশু সাইডে আমাদেরকে নিয়ে যাবেই কি না। বাট আমাদেরকে সেটা আলাদা করে সেটিং করতে লাগবে শিশুর জন্য, হয়তো এক্সট্রা কিছু পেমেন্টও করতে হলেও হতে পারে, আই ডোন্ট নো। তবে দেখা যাক, চেষ্টা করবো বরফ দেখানোর থেকে বড় কথা নিজেরা দেখবো ভাই। নিজেরা না দেখলে আমি তোমাদেরকেও কী করে দেখাবো। চলো চাটা খাই, তারপর রুমে যাবো, গিয়ে একটু ফ্রেশ হবো, তারপর একটু রেস্ট করবো, অনেকটা টায়ার্ড আছে। তো গাইস দেখো ফাইনালি আমরা এই রুমটা নিয়েছি, যেখানটা থেকে আমাদের ভিউটা ঠিক এরকম টাইপের আসছে, ঠিক আছে? আমি জানি অতটা বেশি ভালো না, খালি ওই পাশের ভিউটা ভালো আসছে, অতটা বেশি ভালো না। বাট এই বিল্ডিংটার উপরে আরো দোতলা রয়েছে, ঠিক আছে? বাট দেখো ব্যাপারটা হয়েছে কিনা, যে পাশের রুম যেটা রয়েছে সেটা আরো বেশি ভালো ভিউ পয়েন্ট রয়েছে, মানে ওই সাইডটাতে, ঠিক আছে? তো সেই জায়গাটা অলরেডি বুক হয়ে গেছে। তো আমাদের যে দাদারা নিয়ে এসছে তাদেরকে বললাম কি ওই রুমটা দেওয়ার জন্য, বললো ওটা অলরেডি একজনের বুক রয়েছে, সে পছন্দ করে ওটা নিয়েছে, তার জন্য আর ওটা আমরা পাইনি। তো যাই হোক, তার জন্য আমি বলেছি যে আমাকে একটা ভালো ভিউ পয়েন্ট রুম দিতে লাগবে, আমি এখানটাতে থাকতে পারবো না। তো তার জন্য ওরা রিকোয়েস্ট করলো কি চলো আজকের ডেটটা অবধি তোমরা থেকে যাও, কালকে আমরা চেঞ্জ করিয়ে দেবো, তোমাদেরকে টলিও বই নিয়ে যেতে লাগবে না, ওরাই নিয়ে যাবে। তো সেটা আমাদেরকে এইটার উপরের ফ্লোরটা দেবে, যেখান থেকে এই টোটাল সিমলার ভিউ পয়েন্টটা আমরা দেখতে পারবো। রাত্রেবেলা সিনটা তো জাস্ট অমাইক লাগবে। এখান থেকেও আজকে রাতেও ভালো লাগবে, কিন্তু কালকে রাতের যে ভিউ পয়েন্টটা পাবো ওই উপর থেকে, মানে খুব সুন্দর, খুব সুন্দর। তো যাই চলো, এরপরে আমরা একটু খেতে যাবো। এখন একটুখানি রেস্ট করবো, কারণ হচ্ছে 2 দিন কন্টিনিউ ট্রেনে ট্রাভেল করেছি। কীভাবে ট্রেনে ট্রাভেল করেছি তোমরা সবাই দেখেছো, মানে খুবই একটা বাজে পরিস্থিতি ছিল। তো যাই চলো, এখন আমরা একটু বাদে খেতে যাবো, খেতে গিয়ে তারপরে একটু হালকা রেস্ট করবো, তারপরে আমরা আবার বিকালবেলা বেরাবো, ঠিক আছে? বিকালবেলায় সামনে আশেপাশে কিছু পার্ক আছে, সেও মল টল কিছু আছে, সেগুলোতে একটু ভিজিট করবো আমরা। আর এসছি ফার্স্ট টাইম, সত্যি বলছি জায়গাটা অপূর্ব লাগছে। মানে এই জায়গাটাই কোনো রকম কোনো কমপ্লেন নেই আমার, একদম ফাটাফাটি একটা জায়গা, সিরিয়াসলি ফাটাফাটি একটা জায়গা। দেখো দুপুর আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। আজকে আমাদের লাঞ্চে বেসিক্যালি আছে স্টিম রাইস, আর এখানে রয়েছে এটা দেখো, এটা হচ্ছে ডাল মাখানি, আর এটা বেসিক্যালি চানা দিয়ে বানানো। হ্যাঁ, ডাল মাখানি, চানা আছে, তড়কা আছে, আর এটা হচ্ছে চিকেন, ঠিক আছে? তো আজকে লাঞ্চটা ভাই জমিয়ে চলছে। আর এখানে ভালো লাগলো যেটা বোফে, যে যত খেতে পারো ভাই, পুরো লিমিটেশন। চিকেনের কালারটা দেখো, লিটারালি লাল ঝাল। আচ্ছা বলো চিকেনটা কেমন হয়েছে? জোরে জোরে বলছি। চিকেনের টেস্টটা ঠিক আছে?
মানে আমাদের কলকাতা স্টাইলের না, বাট একটু একটু চেঞ্জেস। নুন দিয়ে খেলে মাছের ঝোল লাগছে, নুন ছাড়া খেলে মাটন লাগছে। আচ্ছা, তোমার চিকেনটা কেমন লাগছে? এখন অব্দি খাবি না? চিকেনটা আমি একটা বাইট দিয়েছি, বাট আমাদের কলকাতা স্টাইলে যে চিকেন হয় সেটা থেকে এটা টোটালি একটু আলাদা, বাট খারাপ বলবো না, চলে যাবে চলে যাবে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা হচ্ছে হাজমোলার খোঁজে, ঠিক আছে? এই জিনিসটা খুবই দরকার, আর আমাদের কলকাতা থেকে আনতে একদম ভুলে গেছি হাজমোলা আনতে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে না রাস্তাগুলো সব এরকম এঁকে বেঁকে তো মমেডিং চলে আসে, আর তার থেকে সব ডিজেল গাড়ি এখানে। পুরো ফুলে গেছে। তো গাইস দেখো এখানকার পাহাড়গুলো, দোকানে পাইনি বাট ফাইনালি পেয়েছি একটা কেমিস্ট শপে, মেডিসিন শপ। हाजमोला वो छोड़ के दूसरा कुछ नहीं है। ফ্লেভার আচ্ছা আচ্ছা, ফ্লেভার তো হ্যাঁ, এইটা নিয়ে নিচ্ছি। তো গাইস আমরা এখন বিকাল বেরিয়ে পড়ছি। কোথায় যাবো তুমি বলো, কোথায় যাবো আমরা এখন? ব্যাঙ্গালোর বললাম यार কি করছি, চলো। এই যেটা পিছিয়ে বসেছে, গাইজ দেখো এখানে 120 টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। বেসিক্যালি 120 টাকা না, মানে এই 2 পার্সনের জন্য, পার পার্সনের জন্য অ্যাকচুয়ালি 20 টাকা করে। তো আমরা যেহেতু 4 জন রয়েছি, তো এখানে এনাদেরও টিকিটটা আমাদের মধ্যে অ্যাড করে দিয়েছে। তো এই লিফটে ওঠার জন্য বেসিক্যালি এই টিকিটটা কাটতে হয়। বাট আমরা এখন যাচ্ছি কোথায়? ওকে আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক কোথায় যাচ্ছি। কেন দিদি কেন? একদম ভাই গাইস দেখো সেই টপে রয়েছে শ্রী রাম মন্দির, বাট ইপসিতা যেতে ভয় পাচ্ছে। হনুমানজি মন্দির। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখান থেকে না আমাদেরকে মোটামুটি ঠিক অতটা মতন এই বাড়িটা অব্দি এতটা মতো হেঁটে যেতে হবে, তারপরে ওখান থেকে গাড়ি রয়েছে। বাট আমার মনে হয় না যাওয়াটা ঠিক হবে, ও কত দূর হেঁটে ভাই কে যাবে? এটা থেকে গোপাল, তোমার বন্ধু ওখানে কি করছে? তোমার বন্ধু গাই সত্যি কথা বলছি, এই ম্যাল রোডটা এতটাই ভালো, মানে সত্যি মন প্রাণ সত্যি জুড়িয়ে যাচ্ছে ভাই। মানে আলাদাই একটা ভাই, পুরো হ্যাঁ একদম পুরো একটা আলাদা ইংল্যান্ড টাইপ ফিলিংস এখানে রয়েছে ভাই। আর এখানকার মানে আর্কিটেকচারগুলো, এখানকার আর্কিটেকচারগুলো সেম ওইভাবে ডেভেলপ করা হয়েছে। সিরিয়াসলি খুব ভালো লাগছে। গোপাল তোমার এক্সপিরিয়েন্স কেমন এখানে? লন্ডন ফিল আসছে একদম। গাইস এখানকার ডগি দেখো, স্পিচ বাবা, এটা জার্মান শেপার এটা। এখান থেকে একবার ভিউটা দেখো তোমরা ভাই। আমরা বিদেশে চলে এসেছি জানিস তো, ভুল করে। আমরা সিরিয়াসলি আমরা না কোনো সিমলা আসিনি, মানে কেন জানি না, মানে এখানকার লোকেশন ভাই এতটাই অমায়িক, মনে হচ্ছে সত্যিই লন্ডনে চলে, সত্যি লন্ডন। এবার জাস্ট দেখো তোমরা এই ভিউটা, মানে আমরা হচ্ছি ওরকম জায়গাতে ছিলাম, ঠিক আছে, যেখানে আমাদের হোটেলটা, বাট আমরা এতটা উপরে চলে এসেছি আলাদাই। হ্যাঁ প্রায় এতক্ষণ আমরা হেঁটে এই মন্দিরেই আসলাম। এটা মা কালীর মন্দির না? এটা মা কালী, মা কালী। আচ্ছা আচ্ছা, দেখো তোমরা তো এতক্ষণ দিনের বেলার ভিউটা দেখলে, এখন রাতের বেলা ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। আচ্ছা বলো তোমার এখানে এসে কেমন লাগলো? লন্ডন ফিল হলো। মানে এটা তো সত্যি কথা যে এটা আমরা মনেই হচ্ছে না যে আমরা এখানে সিমলার বুকে ঘুরে বেড়াচ্ছি ম্যালে। এটা পুরোটাই মনে হচ্ছে লন্ডনে রয়েছে। সামনে চার্চ রয়েছে, চার্চের ওখানে আমরা যাচ্ছি। আমাদের গ্রুপের আরও যত মেম্বার রয়েছে তারা সব ওখানেই রয়েছে। বাট মানে এত ফটো তুলেছি কি আমার ফোনে স্পেস ফুল হয়েছে, আমাকে খালি করতে হলো, আবার আমাকে ফটো তুলতে হলো। মানে এই এখন সন্ধ্যেবেলা তো আমরা কন্টিনিউ ফটোই তুলছি। দেখো গাইস এইটা হচ্ছে সেই বেকারি শপ। এইটাই কি সে সব থেকে পুরনো বেকারি শপ সিমলা? এই ইপসিতা, সিমলা সব থেকে পুরনো বেকারি শপ এটাই?
বছর পুরনো। আচ্ছা 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 এটার নাম হচ্ছে কৃষ্ণা বেকারি। আচ্ছা মানে সবাইকে বলবো যে যারা এই শিমলা প্রথমবার ঘুরতে আসে তারা অন্তত একবার হলেও অথেন্টিক বেকারির টেস্ট নাও। গাইস আমরা নিলাম হচ্ছে এই কি নিলাম কি টাকা একটা ওয়ালমার্ট ওয়ালমার্ট এটা আর আর একটা হচ্ছে চকো ট্রাফেল কেক। এই যে এটা না এটাই ভাবছিলাম ওটাই ও আলাদাই দেখতে হয় আর একটা চামচ এক্সট্রা দাদা একটা চামচ এক্সট্রা দেবেন প্লিজ হ্যাঁ ও বাংলা বোঝে না बांग्ला बांग्ला समझते हैं आप लोग अच्छा 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 तो फिर बांग्ला में कुछ बोल दीजिए ना एक बार बंगाली लोग सब लोग देखेगा अच्छा हाँ बंगाली नहीं आता भाई समझ में आता है अच्छा अच्छा কেমন খেতে सीरियसली ना आलू सिद्धू में काट देवे आप इसे পাউটা গরম আছে বাট আমাদের চটপটা ফ্লেভার ও গাইস রাতের ডিনারের জন্য আমরা চলে এসেছি এটা কি আছে পনির বাহ কি আছে এখানে দেখি গাইস বাহ 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 ও মাইক এটাতে রুটি ছিল নেই আপাতত হ্যাঁ অল্প ভাত নিবি একটু রুটি হ্যাঁ ভাত ঠিক আছে চিকেন পনির পাপড় চাচার স্যালাড রুটি রাইস রায়তা সব থেকে বেস্ট সিমনি আর কি চাই ভাই তোদের আর কি চাই সবই তো পেয়ে গেছিস ভাই আর কি চাই চুল চারটা করে মালিকের সাথে কথা বলবে এই তন্ময়দা এদিকে আসো আসো না এইটা এই মানে বফেটটা কেন আমাকে কোনো বোঝাবে মানে বফেটটা কেন করলে তুমি এটা তো তুমি এটা সিটিংও করতে পারতে বফেটটা কেন করেছো বাফেট দেয় হোটেলে হোটেলে যে কটা 30টা ক্যাটাগরি হচ্ছে তোমার বাফেট আচ্ছা আচ্ছা যাতে অ্যারেঞ্জমেন্টে যাতে তোমাদের যতটা ইচ্ছা নিয়ে খেতে পারো আচ্ছা আচ্ছা আনলিমিটেড যেমন রেস্টুরেন্ট এই হচ্ছে মালিক কিন্তু রে কম বড় লোক না অনেক বড় লোক যাই হোক, চলো খুব ভালো এখন আমরা খাই